এই সাইজের আমের কুচি আচারটা খেতে দারুণ লাগে। তো এই সাইজের কিছু আম নিয়ে ভালোভাবে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। কেটে নেওয়ার পরে একদিন সারাদিন আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম। শুকানোর পরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, চিলি ফ্লেক্স, আর দিয়েছিলাম ডাল মশলা। অর্থাৎ ডাল মশলাগুলোকে একটু টেলে নিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা দিয়েছিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আর দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি। এখন আমটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে হাত ব্যবহার না করাটাই ভালো। আচারে হাত ব্যবহার করলে আচারটা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য চামচ দিয়ে নেড়ে মশলাটা মিশিয়ে নেওয়াটাই ভালো। তো আমি চামচ দিয়ে নেড়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও একদিন সারাদিন রোদে দিয়ে রাখবো। তো সারাদিন রোদে দেওয়ার পরে এই যে আচারটা আমার একদম হয়ে গিয়েছে। এখান থেকে চিনি থেকে যে পানি বের হয়েছিল তা শুকিয়ে গিয়ে সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে বয়মে করে নেব। এই তেলটা কিন্তু আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। সরিষার তেল সরাসরি কাঁচা তেল ব্যবহার করলে আচারটা অনেক সময় নষ্ট হয়ে যায়, তাই আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি বয়মে আচারগুলো ভরে নেব। এই যে আমার এক বয়ম আচার হয়েছে, আমি উপরে সেই সরিষার তেলটা দিয়ে দিলাম। এখন এই বয়মটা আমি 1 সপ্তাহ প্রতিদিন রোদে দিব, তারপরে এটা খাওয়ার উপযোগী হবে। এটা গরম গরম ভাতের সাথে, গরম খিচুড়ি পোলাওর সাথে দারুণ লাগে খেতে। ভিউয়ার্স, তোমাদের যদি ভালো লাগে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো। আল্লাহ হাফেজ।